রোজা আবার নামাজ পড়ো, তোমার পড়ো নাই তো, নামাজ পড়ো নাই। এইভাবে তিন তিনবার করার পরে তখন সে ব্যক্তি বুঝতে পারলো যে আমার নামাজ তো নামাজ নয়, নামাজটা তো নবী যেভাবে পড়বে সেভাবে পড়তে হবে। তখন নবী সাল্লাল্লাহু তাকে নামাজ শিখিয়ে দিয়ে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি নামাজ পড়বে এমন যেমনটা আমাকে তুমি নামাজ পড়তে দেখেছো। নামাজটা হচ্ছে রসুলের নামাজ। হজ সম্পর্কে তিনি বলেছেন, যিনি যে যেমন আগে আরবরা তারা মুজদালিফাকে আরাফাত মনে করত, মুজদালিফায় থেকে তারা চলে আসতো আরাফাতের ময়দানে ফিরে তারা। কোরআন কারীম তাদের সেই ভাস্কর্য সংশোধন করে দিলেন। তিনি বললেন আল হাজ্জু আরাফাত, আল হাজ্জু আরাফাত, আল হাজ্জু আরাফাতই হজ। এবং পবিত্র কোরআনও এসে গেল ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম, যে আরাফাতের কাজ শেষ হলে তোমরা মুজদালিফায় মাশআরিল হারামে ওখানে আল্লাহর জিকির করো। তাহলে এই যে বিষয়গুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার অর্থ হলো আমলকে সংশোধনের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনকে অনুসরণ। আমরা একটা ফোন নিয়ে আলোচনা আসবো। দর্শক সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি বলছেন? বগুড়া থেকে বলছিলাম। জি ভাই বলুন। আমার প্রশ্ন, আমি কোরআন শরীফ থেকে ওয়াদাবদ্ধ হই যে আমি এই খারাপ কাজটা থেকে বিরত থাকবো, তো পরবর্তীতে আমি এই কাজটা আবার করে ফেলি। এখন আমি বুঝতে পারতেছি যে কাজটা আমার ভুল হয়ে গেছে, এই ক্ষেত্রে এখন আমার কি করা আছে? আর হলো পুরুষদের স্বর্ণ পরিধান করা কি একদমই হারাম কিনা, বা কিছু অংশ ব্যবহার করা যাবে কিনা? জি ধন্যবাদ। আপনার প্রশ্ন আর করছি জি, যে এখানে শরীর ধরে সে শপথ করছিল, আপনি যেটা কোরআন শরীফ ছুঁয়ে শপথ করেন, কিন্তু আমাদের সমাজের ভিতরে আছে যারা ছেলে মেয়ে অথবা এই ধরনের কিছু করে, বা কোনো কোনো বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, তাহলে ওখানে কোরআন ছুঁয়ে তুমি বলো। এটা মানে একটা দুজনের লেনদেনের সময় দেখা যায় সময় এটা কোরআনকে সাক্ষী রেখে, আবার হচ্ছে লেনদেন হয়তো কেউ ভালো লাগছে না, টাকা পাওনা আছে সে অস্বীকার করতেছে, তখন তুমি বলো। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের সমাজে কোরআন থেকে আমরা এই পর্যায়ে নিয়ে এসেছি। আসলে কোরআন কিন্তু এই পর্যায়ে আসার নয়। এটা কোনো অবস্থাতে না, এটা চুয়ে শপথ করার গ্রন্থ না, বরং এটা অন্যায়। তার কারণ কোরআন তো এই চুয়ে শপথ করার গ্রন্থ না। কোরআন হচ্ছে তার ভেতরে কি আছে এটাকে তার জীবনে বাস্তবায়ন করা, মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে এটাকে ইউটিলাইজ করা। তা না করে আমরা কোরআন ছুঁয়ে শপথ করছি, তার মানে কোরআনটা হলো এমন একটা পাওয়ার, একটা শক্তি, যে এইটা ছুঁলে পরে মনে হবে যে এখানে ওই পাপটা সে করে নাই বা এই অন্যায়টা করে নাই। তো অনেক সময় এমন আছে কোনো দুঃসাহসী মানুষ, তারা কিন্তু এইভাবে এই অপরাধটুকু করার পরেও সে সাহস করে কোরআনে হাত দিয়ে সে তখন গা চেপে ওঠে। এই ধরনের কারো কারো ক্ষেত্রে কারো কি করা উচিত নয়। কোরআন এই জন্য আসে নাই পৃথিবীতে, কোরআন এসছে মানুষের জীবনকে সুন্দর করতে। এটা ছুঁয়ে শপথ করে এই ধরনের কাজকর্মের জন্য কোরআন আসে নাই। কাজে যে ভাই এই কথা বললেন, এটা অবশ্যই আপনি কোরআন শরীফ যেটা পড়ছেন এবং পরবর্তীতে আপনি ওই কাজটা আবার করেছেন, তো আবার করাটা এটা কিন্তু একটা আরো একটা কুফরা। একটার পরে একটা অপরাধ করার পরে আরেকটা অপরাধ যখন সংঘটিত হয়, তারপরে যদি আবার সেটা করে, তাদের সেই গুণাটা ছোট থাকে না, ওই গুণাটা অনেক আলাদা। তারা জেনে শুনে আবার এই কাজটা করবে। কাজেই তোমরা খবরদার এই কাজটা করো না, কোরআনের নির্দেশ দিতে। তো আপনি যেটা করেছেন অবশ্যই এটা জঘন্যতম ভুল হয়েছে, অন্যায় হয়েছে, ওই কাজে আবার ফিরে আসা। এই জন্য আপনার ট্রিটমেন্ট হচ্ছে এখান থেকে রক্ষা পাওয়ার একটাই পথ, সেটা হলো তওবা করা। তওবা করা, আর তওবা হলো আর তওবা তো হিয়ার নাদামা। আপনাকে লজ্জিত হতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে যে এই অপরাধগুলোতে আর আমি কখনো জড়াবো না। কারণ আপনি যদি আবার সেখানে জড়িয়ে পড়েন, তাহলে কিন্তু সেই অপরাধ আর ক্ষমা হবে না, আবার আপনার উপর এসে যাবে। আরেকটা প্রশ্ন ওনার আছে, এটা উত্তর দেওয়ার আগে একটা ফোন নিয়ে নেবো। জি দর্শক সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, সম্ভবত লাইনটা কেটে গেছে। জি হ্যাঁ, যে উনি আমাদের কাছে আরেকটা জানতে চেয়েছেন যে বিষয়টা, সেটা হলো যে পুরুষ তার স্বর্ণ ব্যবহার করতে পারবে না, ঠিক কিন্তু কোনো পরিমাণ আছে কিনা যে পরিমাণে স্বর্ণ ব্যবহার করা যায়। আসলে কতগুলো জিনিস আছে এটা হারাম কিনা উনি জানতে চাচ্ছেন। ঠিক আছে, আমরা সেটাও বলবো। এখানে কিন্তু কতগুলো সৃষ্টি আছে, যে সৃষ্টিগুলো কারো কারো ক্ষেত্রে প্রযোজ্য, কারো কারো ক্ষেত্রে প্রযোজ্য নয়। এবং দৈহিক অবস্থানের ক্ষেত্রে স্বর্ণ কিন্তু পুরুষের জন্য ক্ষতিকর। একজন পুরুষ যদি স্বর্ণ বেশি পরিমাণে ব্যবহার করে, তাতে কিন্তু তার শারীরিক দুর্বলতা, আর বিশেষ করে তার এই বিষয়টা তার মারাত্মক একটা ক্ষতির কারণ তার হয়ে যেতে পারে। তো সৌন্দর্য কমে যায়, অর্থাৎ তার যে ইয়েটা থাকে, গ্লামার থাকে, ওটা কমে যায়, মানে পৌরসত্ব নষ্ট হয়ে যায়। তো এইগুলো কতগুলো বিষয় আছে, কতগুলো বিষয় এমন আছে যেগুলো নারীদের ক্ষেত্রে প্রযোজ্য, তাদের কাছে এটা শোভনীয়। আর বিশেষ করে স্বর্ণ এটা কিন্তু শোভনীয় ক্ষেত্রে ব্যবহৃত হয়।
এটা ম্যাটেরিয়ালস একটা এমন যে যেটার দ্বারা অলঙ্কারাদি তৈরি হয়, যে অলঙ্কারের ক্ষেত্রে সৌন্দর্যটা নারীর ক্ষেত্রে যেভাবে মানায় পুরুষের ক্ষেত্রে কিন্তু সেভাবে মানায় না। পুরুষের আপনি দেখবেন পুরুষ সাজুক আর না সাজুক তার সৌন্দর্যটাকে দেখে না। একজন পুরুষ যেখানে থাকুক না কেন তার সৌন্দর্য ভিন্ন, কিন্তু একজন নারী তাকে যেখানে সৃষ্টি করে সেও সুন্দর, অপূর্ব সুন্দর, কিন্তু সে আরো সুন্দর হতে চায়। সে সুন্দর হতে গিয়ে তাকে কসমেটিক প্রয়োজন, তার চুড়ি প্রয়োজন, তার গলার হার প্রয়োজন, তার কানের দুল প্রয়োজন, অর্নামেন্টস গুলো দরকার। কাজেই স্বর্ণ রূপ এগুলো কিন্তু একটি নারীর সেই কি বলে সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে এটা কিন্তু অনেকটি ভূমিকা রাখে। বাকি কোনো পুরুষ যদি ব্যবহার করতে চায় স্বর্ণ, তাহলে তার ব্যবহার করার কোনো ক্ষেত্র আছে। যেমন কেউ যদি দাঁত বাঁধাইতে দাঁত বাঁধার চেয়ারে সেখানে দাঁত স্বর্ণ দিয়ে সে বাঁধাতে পারবে। এমন কোন ব্যক্তি যদি এমন আছে যে আংটি ব্যবহার করতে চায়, তার আংটিতে পূর্ণ স্বর্ণ ব্যবহার করা যাবে না, সেখানে আট মাসা মাসা মানে এই যে তিল এতটুকু পরিমাণ একেবারে ক্ষুদ্র, হ্যাঁ রক্তি পরিমাণ অতটুকু ব্যবহার করা যাবে, তাও পরহেজ করা উচিত, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জি। এবং আমার মনে হয় যে বাহিরে সফরে যাওয়ার সময় বোধহয় কিছু সাথে রাখার অনুমতি আছে। সেটা হলো এই কারণে অনুমতিটা তার ব্যবহার করবে না, বিপদে তাহলে সেটা বিক্রি করে সে হয়তো চলবে। এটা তো আন্তর্জাতিক একটা মুদ্রা, সব জায়গায় এখানে চলবে প্রত্যেকের। আপনি একদম অল্প সময় মানে 1 মিনিটের মধ্যে যদি আল্লাহ রসুলের এটাত আমাদের উপর কি পর্যায়ে কতটুকু যোগ্য দিয়েছে? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতাআত হচ্ছে তাকে জীবন দিয়ে ভালোবাসা এবং তার জীবন কর্মটাকে রেসপেক্ট করে নিজের জীবনে বাস্তবায়ন করা। নবী যে জীবনটা আমাদের কাছে উপহার দিয়ে গেছে সেটাই হলো আনুগত্য, সেটাই ধারণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুটি জিনিস দেখে গেলাম, একটি হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আমার জীবন আদর্শ। তবে নবীর জীবন আদর্শের মধ্যেই রয়েছে মুক্তি। সেক্ষেত্রে আমি যে মেসেজটা দিতে চাই সেটা হলো যে নবীকে ছাড়া কোরআনও বোঝা যাবে না, আল্লাহকেও চেনা যাবে না। তবে নবীকেই আঁকড়ে ধরতে হবে তার জীবন গোটাটিতে, যাতে করে আমার জীবনের পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার অর্থ, আমার সবকিছুতেই যেন আমি নবীকে অনুসরণ করি, তাকে সার্চ করি, তার জীবন আদর্শকে গ্রহণ করি। তাহলে জীবনে শান্তি ফিরে আসবে, জাতি একটি জাতিতে পরিণত হবে, নাগরিকদের সুনাগরিক পরিণত হয়ে যাবে এবং শান্তির ছোঁয়ায় আবার সেই সুন্দর পৃথিবী গড়ে উঠবে। ধন্যবাদ আপনাকে।